আছে, তারপরে আমরা আমাদের কাজ শেষ করব। তাহলে আপনাদেরও যা উদ্দেশ্য আমাদেরও একই উদ্দেশ্য, দুটো ভালো কাজ ভালোভাবেই হবে। সেটা হচ্ছে যে আমরা আজকের বারুইপুরের আইসি যিনি আছেন তার কাছে এসেছিলাম বারুইপুর থানাতে, যে কালকের থেকে যে সমস্ত ঘটনা শুনছি এইখানে আপনারা কি জানেন। উনি সব জানতে চাইলেন আমাদের কাছ থেকে। উনার কাছে কোন রকম কোন তথ্য উনার কাছে এখনো পর্যন্ত নেই। ওনার কাছে কোন তথ্য আছে বলে আমাদের কাছে উনার কাছে কোন তথ্য উনার কাছে আছে বলে আমাদের মনে হলো না। উনাকে আমরা বললাম যে ওই বাচ্চাটার মা কিংবা বাবা অভিযোগ করবার পরে আপনারা কেন তৎপর হলেন না? পরিবার কিংবা পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে কেন সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদেরকে চিহ্নিত করতে হলো? উনি বললেন যে এই কাজ নাকি পুলিশ প্রশাসন করেছেন। আমরা বললাম যদি পুলিশ প্রশাসন দোষীদেরকে চিহ্নিত করে তাহলে পুলিশ প্রশাসন দোষীদেরকে নিয়ে গিয়ে ওখান থেকে ওই বাচ্চাটার দেহ উদ্ধার না করে কেন জনগণ করলেন? এই প্রশ্নের উনি উত্তর দিতে পারলেন না। আবার আমরা প্রশ্ন করলাম, বাচ্চাটার দেহ উদ্ধার হওয়ার পরে রাত্রে ওখান থেকে ওই বস্তা উদ্ধার হয়েছে, এভিডেন্স নষ্ট হয়েছে কি হয়নি? উনি অপরাধ খুঁজে পেলেন যাদের বাচ্চাটা খুন হয়ে গেছে ধর্ষিত হবার পরে, আর জনগণ যারা ওখানে বাচ্চাটার বডি রেখে অবরোধ করেছে, আটকে রেখেছে, তাতে বৃষ্টির জলে নাকি এভিডেন্স নষ্ট হয়ে গেছে ওই বস্তা না তোলাতে ওনারা ওইটাকে জাস্টিফাইড করলেন। ওই আইসি থাকলে আমরা আবার কালকে ছাত্র যুব মহিলার পক্ষ থেকে আসতাম। উনার মনে হচ্ছে কিছু আইন জানা বোঝার অভাব আছে, আইসি করবার উনার চাকরির অধিকার আছে বলে আমরা মনে করছি না। অযোগ্যতার একটা সীমাও থাকে, ভাগ্যিস আজকের এই আইসি চলে যাচ্ছেন, নতুন কেউ আসছেন, তার কাছে আমরা প্রত্যাশা করব তিনিও ছিলেন যে এই ধরনের ব্যবহার থানার আধিকারিকের কোন রকম ভাবে শোভনীয় নয়। উনি ওই লাইনে হাঁটতে যাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের বলেছেন যে এই ঘটনার যেমন শাস্তি হবে, পাশাপাশি আরো দুটো তিনটে ঘটনা যেমন মব লিঞ্চিং হয়েছে সেই ঘটনারও শাস্তি হবে। আমরা মনে করি জনরোষের নামে যদি প্রকৃত মব লিঞ্চিং হয়ে থাকে তাহলে সেখানে শাস্তি হওয়া উচিত। তাহলে প্রথমেই এই বারুইপুর থানার আইসি আর এই রাজ্যের যা পুলিশ প্রশাসন আছে, সারা রাজ্যে জনরোষের নামে যা হচ্ছে তাহলে এই পুলিশ অফিসারদের বিরুদ্ধে প্রথমে এফআইআর করতে হবে। ঠিক বললাম কি ভুল বললাম? উনি বলছেন মব লিঞ্চিং হয়েছে, শুভেন্দু অধিকারী তার কথা সূত্র ধরে পরের স্টেপে উনি গুরুত্ব দিচ্ছেন বেশি। আমরা বলে এসছি উনাকে, বিজেপি 5 বছরের জন্য ক্ষমতায় এসছে, তৃণমূল 15 বছর ক্ষমতায় ছিল, তার আগে বামফ্রন্ট সরকার ছিল। মানুষ 5 বছরের জন্য ওকে ভাড়া দিয়েছে, লিজ দিয়েছে। ওর কথা শুনে যদি আইনের বইটাকে রঞ্জনীতে ছুড়ে দিয়ে কাজকর্ম করতে চান, ভবিষ্যতে আপনাদের কপালে দুঃখ আছে, আপনারা জানেন না কোথায় মদের ঠেক আছে, কোথায় চুয়ার ঠেক আছে, কোথায় সাতটের ঠেক আছে। উনি বলছেন আপনারা বলুন নির্দিষ্ট করে কোথায় কোথায় আছে। তাহলে ওনাকে এখানে বসিয়ে রাখা হয়েছে কেন? মানুষের পয়সায় উঠতি ধরে বসে আছে, বেতন পাচ্ছে, ওনাকে বসিয়ে রাখা হয়েছে কেন? সেই প্রশ্নের কোনো উত্তর নেই। আর আমরা বলে এসছি মব লিঞ্চিং কে যদি কাউকে দায়ী করতে হয় এই আইসি কে দায়ী করতে হবে, কারণ উনার কথাতে পুলিশ ওখান থেকে আসামি নিয়ে নাকি ওই বডি তুলেছে। তাহলে ওই আসামিকে পুলিশের হাত থেকে কারা কিভাবে নিয়ে গিয়ে মব লিঞ্চিং করলো, পুলিশ সেখানে কি ভূমিকা পালন করেছে,
হচ্ছে পাড়ায় পাড়ায় এখন বিজেপি নেতাদের অবস্থা। সবাই বলছে আর এরা তাদের কোথায় উঠছে বসছে। সে কে? তার কথায় দুজনকে ছেড়ে দেওয়া হলো। আর যদি ছেড়ে না দেন তাহলে একজন সাব ইন্সপেক্টর যিনি ওই ক্যাম্পে ছিলেন তাকে সাসপেন্ড করলেন কেন? সবটাই আইনের আওতায় আসবে, সবটাই কেসের আওতায় আসবে। ভাববেন না যে মব লিঞ্চিং আর ওই বডি আটকে রেখে আপনাদের কাজের অসুবিধা হয়েছে সেই দিকে নজর দেবেন, আর ওই বাচ্চাটার ধর্ষণ খুনে কোন রকম কোন তদন্ত করবেন না, করবে না। তাহলে ভুল করবেন। বারাইপুর থানা থাকবে, এই আইসি হয়তো চলে যাবে, আমরাও থাকবো লড়াইয়ের মাঠে, আমরাও বুঝে নেব। যতদিন পর্যন্ত শাস্তি না হচ্ছে লড়াই আমাদের চলবে। সমাজের সমস্ত রকম অপকর্মের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। সেই লড়াইতে আপনারা আগামী দিনে আরো ঐক্যবদ্ধ হবেন। জাত নয়, বর্ণ নয়, ধর্ম নয়, দোষী অপরাধী তাদের শাস্তির দাবিতে আমরা লড়াই চালাবো। এই কয়েকটা কথা বলে সবার প্রতি ভরসা আস্থা রেখে আমরা আমাদের এই কর্মসূচির কাজ এখানেই শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এবং সিআইটিউর ঐক্য জিন্দাবাদ।